গুড মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে খুব স্পেশাল একটা দিন, আজকে অদীপ্তর জন্মদিন। তো আগের বার তো একটু বড় করে সেলিব্রেট করা হয়ে গেছে, 5 বছর মানে 4+ করতে হয়, এবারও 5+ হতে চলছে। তো সেই জন্য আজকে এমনি সেরকম কিছু আয়োজন নেই, এই সামান্য একটু গেট টুগেদার আছে, আমরা দুই বাড়ির মারা আর দিদি ভাইরা, ব্যাস। তো অদিত্য তো সাত সকালে ঘুম থেকে উঠে গেছে, আমি একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। এবার পায়েসটা চাপাবো, প্রথমে ধরো পায়েসটা করতে হবে। আর তোমার আজকের দিনে কিন্তু তোমাদের আশীর্বাদ অদীপ্তর জন্য খুব প্রয়োজন, আশীর্বাদ আর ভালোবাসা। তোমরা ওকে অনেক 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 আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে, বড় হয়ে উঠতে পারে, ভালো থাকে, সুস্থ থাকে। আর তোমাদেরকে ছাড়া তো এই দিনটা পালন করা একদমই মানে সম্ভবই নয়। তো বেশ কয়েকদিন ভিডিও করতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু আজকে না করলেই নয়, আজকে না করলে আমারও ভালো লাগবে না, তোমাদেরও ভালো লাগবে না। সেই জন্য আজকে নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। সারা দিনটা খুব মজা হবে, অবশ্যই কিন্তু সাথে থেকো। অতনু কাল রাতেই নতুন পর্দাগুলো টাঙিয়ে দিয়েছে, আর দেওয়ালগুলোর অবস্থা তো তোমরা দেখতেই পেলে, আঁকিবুকিতেই ভর্তি। আর এই যে অদীপ্তর এটা বার্থডে গিফট দিদুন দাদুন দিয়েছে, আর জামাও দিয়েছে। তো ওটা যেহেতু অনলাইনে অর্ডার করা ছিল সেই জন্য আগেই চলে এসেছে, তাও আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম, আজকেই সকালে বার করে ওকে দিয়েছি। তো সেই জন্য ট্রাইসাইকেল নিয়ে খুব ব্যস্ত, খুব খেলা চলছে। তা একদিক দিয়ে ভালোই, ও নতুন জিনিস পেয়ে খেলা করতে ব্যস্ত, আমি আমার কাজগুলো ঠিকঠাক করে নিতে পারবো। তাই এখনই সকালবেলাতেই তোমার বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি, একটু নতুন চাদর পাচ্ছি, তারপরে পায়েসটা চাপাবো। আসলে মাই আজকে রান্নাগুলো করবে, আমার মা। আমি শুধু পায়েসটা করব, মা বলে লক্ষণগুলো দিয়ে পায়েসটা কর, তাহলেই হবে, বাকি রান্নাগুলো আমি করে নেব। অনেক রান্না আছে, ধরো এত রান্না আমি কি করে করব, অনেকটা সময় লেগে যাবে। মাও চলে এসেছে। অদীপ্ত আবার নতুন চাদর পাতা দেখলে ওর খুব মজা লাগে, মানে চাদরটা গোটাগুটি পাতার আগে ও চলে আসে, দিয়ে বসে পড়ে। আসলে ও বলে না, নতুন চাদর বা কাঁচা চাদর পাতলে আমাদেরও যেন মনে হয় পেতে নিয়ে একটু বসি। এবার পায়েসটা বসাবো, সেই জন্য ওভেনে আর হাঁড়িতে 5টা করে টিপ দিয়ে দিচ্ছি সিঁদুরের, আর একটু মিষ্টি দিতে হয়, তো আমি বাতাসা দিয়ে দিলাম, মানে মিষ্টি জিনিস দিলেই হবে, তো বাতাসা দিয়ে দিলাম। এবার পায়েসটা চাপাবো। শুধু দুধে যেহেতু চাপাতে হয় না, সেই জন্য প্রথমে একটু জল দিয়ে দিলাম। আর আমি আজকে যেভাবে পায়েস করব তোমরা করে দেখো, দারুণ টেস্টি হয়, আর একদম ক্ষীর ক্ষীর খেতে হবে, খুব ভালো লাগবে। সেই জন্য স্পেশাল কিছু জিনিসও দেব। তো চলো আস্তে আস্তে বলবো। আমি 3 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, মানে 500 ml করে এক একটা দুধের প্যাকেট, মানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর 500 ml দুধের জন্য 50 আতপ চাল, মানে আমি এখানে 150 গ্রাম আতপ চাল নিয়েছি। আতপ চাল আর তেজপাতাটাকে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি, এই মোটামুটি 5-7 মিনিট মতো হবে। এই দেখো এখানে মা পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু পোস্ত, আলু ভাজা, বেগুন ভাজা, এই সমস্তগুলো কেটে রেখেছে, যাতে মা একটু তাড়াতাড়ি করতে পারে। নাহলে কি বলতো, একা হাতে এত কটা ভাজা ভুজি রান্না করতে অনেক সময় লেগে যাবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম পায়েস রান্নাটা, এখানে দেখো আমুল দুধের 10 টাকা দামে 2টো প্যাকেট নিয়েছি, আর তোমার চিনি নিয়েছি মোটামুটি 300 গ্রাম মতো, কাজু কিশমিশ নিয়েছি, কিশমিশটাকে ধুয়ে না একটু ভিজিয়ে রেখেছি, আর কাজুটাকে হাফ করে কেটে নিচ্ছি। আর নিয়েছি 2টো এলাচ। দুধটা মোটামুটি গরম হয়ে গেছে, একটা বাটিতে একটু দুধ তুলে নিচ্ছি, দিয়ে তোমার এই যে আমুল দুধের যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম, সেই দুধটা না এই দুধের মধ্যে মিশিয়ে নেব। দিয়ে সেটা কিন্তু এখন দেব না, সেটা পরে দেব। এইরকমভাবে একটু আমুল দুধ অ্যাড করে দেখবে, গুঁড়ো দুধ, খুব টেস্ট হয় খেতে, আর একদম দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয়, একদম সাদা সাদা দেখতে হয়। অবশ্য পায়েস রান্নাটা আমার মায়ের কাছ থেকেই শেখা, মা নাকি খুবই ভালো পায়েস করে, মানে যেই খাই সেই বলে দারুণ হয়েছে পায়েসটা। তো সেই জন্য মায়ের কাছ থেকে শিখে নিয়েছি। আর মাপজোগগুলো তো খুবই দরকার, ধরো যে কোনো কিছুই রান্নার জন্য ধরো মাপ যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু টেস্টটাও খুব ভালো হয়। তো আমি যে মাপগুলো তোমাদেরকে বলে বলে দিলাম সেইভাবে করবে, দেখবে খুবই ভালো হবে খেতে। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কিন্তু জানাবে যে কেমন হয়েছে খেতে, কমেন্ট করে। গরম অবস্থাতে ভালো করে গুলিয়ে রেখে দিলাম, এটা পরে শেষের দিকে আমি অ্যাড করব। আর আজকের রান্নার মেনুগুলো বলে দিই, 5 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা আর বড়া ভাজা, আর শাক হবে, আলু পোস্ত, খাসির মাংস, চাটনি, মিষ্টি, দই। যে কোনো অনুষ্ঠানে দুধ উতলানো নাকি খুব শুভ, সেই জন্য আমি একটু দুধটাকে উতলিয়ে নিলাম। সংসারে সুখ, সমৃদ্ধি, শান্তি সব যেন উতলে পড়ে।
আর আমার সাথে যারা যারা এই দুধ উতলানোটা দেখলে তাদেরও যেন সংসারে সুখ সমৃদ্ধি শান্তি সব কিছু যেন উতলে পড়ে। দুধটা ফুটে গেছে, এবার চালটা দিয়ে দিলাম, আতপ চালটা। আর পায়েস করতে গেলে কিন্তু বেশিরভাগই নাড়তে হবে ভালোভাবে, নাহলে কি বলতো নিচে খুব লেগে যায়। চালটা সেদ্ধ হয়ে গেলে কাজু কিশমিশটা দিয়ে দিলাম, আমুল দুধটা দিয়ে দিলাম। পায়েস আমাদের একদম রেডি, দেখেই বুঝতে পারলে দারুণ টেস্টি হয়েছে খেতে। অদীপ্তকে এখানে স্নান টান করিয়ে রেডি করে নিয়েছি, নতুন জামা প্যান্ট পরে নিয়েছে। পায়েসটাও রান্না হয়ে গেছে, এবার ওকে পায়েসটা খাইয়ে দেবো। তো অতনুকে ফোন করলাম, ও বলল আসছে। আর এ দেখো মাও এদিকে রান্না টান্না শুরু করে দিয়েছে। আর ওই মা পুজো করছে, আর দিয়ে তোমার যে আশীর্বাদের জন্য যে জিনিসগুলো লাগে সেগুলোও মা রেডি করে দেবে। আমি তো ঠিক এতটা জানি না যে কি লাগে, তো এই দেখো ডিশে সেগুলোও রেডি করছে। আগের বার জন্মদিনে জানো তো জন্মদিনটা বড় করে করেছি, কিন্তু তোমার এই যে সাজানো গোছানো এগুলো না মাথা থেকেই বেরিয়ে গেছে। আসলে এত বড় অনুষ্ঠান তো গোটাটা কোনোদিনও হ্যান্ডেল করিনি নিজে, তো সেই জন্য এই জিনিসগুলো না মাথাতেই আসেনি এতটা। তো সেই জন্য এইবার ভাবলাম যে একটু ফুল টুল দিয়ে সাজাবো। আগের বার যে ইচ্ছেটা পূরণ করতে পারিনি বা ভুলে গেছিলাম, সেই ইচ্ছেটা এবার পূরণ করে নিচ্ছি। তাই পায়েসের বাটিটার চারিপাশে একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিলাম, আর এই ডিশটার পাশেও বেশ সুন্দর করে গোলাপের পাপড়ি ছড়িয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আর এই গোলাপগুলো এনে দিয়েছে আমাকে আয়ুষী। সকালবেলায় ফোন করে বললাম যে তুই পাবি কি এখন, তো বললো যে হ্যাঁ পাবো ম্যাম, তো আমি এনে দেবো স্কুল যাওয়ার আগে তোমাকে। সেই জন্য আয়ুষী এনে দিয়েছে গোলাপ ফুলগুলো। আর দুপুরের থালাটা সাজাবো গাঁদা ফুল দিয়ে। বাবা এনেছে গাঁদা ফুল পুজোর জন্য, আমি বলেছিলাম একটু বেশি করে আনতে, তো বেশি করেই এনেছে। আলাদা করে আমি একটু সরিয়ে রেখে দিয়েছি। বাবুর অন্নপ্রাশনের সময় এই ছোট বাটিটা আর চামচটা কিনেছিলাম চাঁদির, আর এইবার এই ডিশটা কিনলাম। বাকি রয়ে গেল শুধুমাত্র একটা গ্লাস। দেখা যাক ওটা সামনের বছর কিনতে পারি কিনা। বাবুর তো এবার 5 বছরের জন্মদিন, তো অতনুকে বলেছিলাম অন্তত 5 রকমের শুকনো মিষ্টি এনো, তো ও দেখছি 7 রকমের নিয়ে এসেছে। তাই 7 রকমই সাজিয়ে দিচ্ছি। আমি আবার ভাবছিলাম যে ডিশটাতে আটবে কিনা 7 রকম, তো যাই হোক এটে গেল। আর এর মধ্যে আছে একটা গোপালের প্রসাদের কাঁচা মিষ্টি, আর সাথে তুলসী পাতা। আর মা এদিকে আশীর্বাদের ডিশটা সাজিয়ে দিয়েছে, সেজন্য সেটাকেও সামনেখানে রেখে দিলাম। দেখতে দেখতে কিভাবে দিনের পর দিন চলে যাচ্ছে বলো। এই মনে হলো 1 বছর আগে বাবুর জন্মদিনটা ভালো করে সেলিব্রেট করা হলো, প্রথম জন্মদিন সেলিব্রেট করা হলো। আর দেখতে দেখতে আরও একটা বছরও কেটে গেল। বাড়িতে উপস্থিত সকলের মধ্যে বাবাই সব থেকে বয়োজ্যেষ্ঠ, সেই জন্য বাবাকেই প্রথম বললাম তুমি আশীর্বাদটা করো। বাবার পরে 2 মা করে নিচ্ছে, তারপরে অতনু করবে, আর সব থেকে শেষে করব আমি। দাদুন তো নেই, সেই জন্য দাদুন আর আশীর্বাদ করতে পারছে না। যাই হোক বড়দের সবারই আশীর্বাদ সবসময় অদীপ্তর মাথার উপরে আছে। সেকেন্ড বার্থডে সেলিব্রেশন বললাম তার কারণ হচ্ছে আমাদের ওই বাড়ির নিয়ম আছে যে 5 বছর মানে 4+ হলে তবেই প্রথম জন্মদিন সেলিব্রেট করা হয়। সেলিব্রেট করা মানে কি বলতো, এমনকি তার আগে অদীপ্তকে একদিনও পায়েসও আমি রান্না করে খাওয়াতে পারিনি। ওই প্রথমেই ওকে পায়েস রান্না করে খাওয়ানো, আর প্রথম জন্মদিন সেলিব্রেশন। 4+ একবার জন্মদিন সেলিব্রেট হয়ে যাওয়ার পর তারপরে প্রত্যেক বছরই করা যেতে পারে। অতনুও মাঝখানে একটু সময় খুঁজে চলে এসেছে। আর পাপা এসেছে দেখে তো অদীপ্ত খুব খুশি। দিদি ভাইরা দিনের বেলায় আসতে পারেনি, যেহেতু টলটলির পরীক্ষা চলছে, সেই জন্য ও বললো একবারে রাত্রে আসবে। অবশ্য আমি বলেছি যে রাতে কিন্তু একটু তাড়াতাড়ি আসবি, কেক কাটবো, একটু আনন্দ করব, একটু গল্প টল্প করবো। আসলে সবাই যে যার নিজের সংসারে এত ব্যস্ত যে একটু গল্প করা সেই সময়টুকুও কাউরিরই নেই। সেই জন্য অনুষ্ঠান হলে তবেই একসাথে দেখা, একটু গল্প করা, আর কিছু সুন্দর সময় কাটানো। বাবুর একটু মনটা খারাপ, মেঘদাদা আসতে পারেনি সকালবেলায়, সেই জন্য। তো যাই হোক ওকে বলেছি সন্ধ্যেবেলায় মেঘদাদা তাড়াতাড়ি চলে আসবে, তো ও তাতেই খুশি। আর এখন ধরো বাড়িতে অনেকজন লোক, দিদুন, দাদুন, ঠাম্মি, দাদান, আবার একটু পরে ম্যাম আসবে, সেই জন্য বেশ খুশিতেই আছে। এবার আমি অদীপ্তকে দেব অদীপ্তর খুব পছন্দের জিনিসগুলো।
লেস, যেটা অদীপ্তর সব থেকে বেশি পছন্দ, আর একটা ম্যাঙ্গো ফ্রুটি আর ডেয়ারি মিল্ক। ওর মুখটা দেখেই সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে যে ওর জিনিসগুলো কতটা পছন্দ হয়েছে। শুধু হাসিটা দেখো, ওর হাসি দেখে আমারই হাসি পেয়ে যাচ্ছে। ও তো বলছে এখনই খুলে দাও, আমি এখনই খাবো। তো ওকে পায়েসটা খাইয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ সময়ও কেটে গেছে। লেসটার জন্য তো আমার মাথা পাগল করে দিচ্ছে, সেই জন্য ভাবলাম ওকে বাবা একটু লেসটা আগে দিয়ে দিই, ও বসে বসে খাবে, তা করতে করতে আমার বেশ কিছু কাজও হয়ে যাবে। আর লেস খেতে ও ভীষণ ভালোবাসে। আর কি বলতো, মাঝে দাঁতে ক্যাভিটি হয়েছিল বলে ওকে একদমই লেস টেসগুলো দিতাম না, চকলেটও দিতাম না। তো যাই হোক, এখন ক্যাভিটিটা ঠিক হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে আজকে বার্থডে দেওয়া যেতেই পারে। আর এই সুযোগে বাবুর কাছ থেকে রিটার্ন গিফট হিসাবে একটা আমিও খেয়ে নিলাম। লেস খাওয়া তো হয়ে গেছে, এবার জল খেতে ব্যস্ত আর দুষ্টুমি করতে ব্যস্ত। আলুর চিপস, আলু ভাজা, আলুর দম, আলুর চপ, মানে আলু খেতে অদীপ্ত ভীষণ ভালোবাসে। ওইদিকে দুই মা করছে, আমি একটু হেল্প করে দিলাম। ও এখন 4টে কেক কাটবে, তার কারণ হচ্ছে আমার জন্মদিনে স্টুডেন্টরা ধরো কেক টেক এনেছিল, দিয়ে টোটাল 4টে কেক কাটা হয়েছিল। সেই জন্য ওরও ইচ্ছা ওর জন্মদিনে 4টে কেক কাটা হবে। তো অলরেডি 2টো কেক কাটা হয়ে গেছে, সন্ধ্যেবেলা আবার একটা কেক কাটা হবে, 3টে, আর একটা দেখা যাক কি হয়। পাপা একটা অ্যাস্ট্রোনট গিফট করেছে, তো সেটা নিয়ে তো ভীষণ ব্যস্ত। এই দেখো খুব সুন্দর অ্যাস্ট্রোনটটা, কালার চেঞ্জ হচ্ছে, দেখো স্পেস দেখাচ্ছে, চারিদিকে তারা দেখাচ্ছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। রাত্রিবেলায় এনেছে, রাত্রিবেলাতে ওর সঙ্গে সঙ্গেই দেখা হয়ে গেছে, তো রাতে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আমি ওকে বললাম যে বাবু এখন বরং জ্বালাস না ওটাকে, রাত্রিবেলায় জ্বালাবি, দেখতে খুব সুন্দর লাগবে। ওর তো ধরো তর্স হয়েছে না, আরও একবার দেখবো, এখনই দেখবো। তো দিনের আলোতে যাই হোক ভালোই লাগছে, কিন্তু জানলা দিয়ে কী পরিমাণ আলো ঢুকছে দেখতেই পাচ্ছ। আর পাপান সোনার অনেক দিন ধরেই পছন্দ একটা কিচেন সেটের, দিদিয়াকে জন্মদিনে কিচেন সেট দিয়েছিলাম, সেম কিচেন সেট, তো সেটা আমি কিনে দিয়েছি। তো ওর পাপা বলছে কিচেন সেট কিনে দিলে সেটা নিয়ে তো মেয়েরা খেলে। আমি বললাম মাস্টার সেট কিন্তু ছেলেরাই বেশি হয়। ঠিক বলিনি বলো তো? বললো তোমার পাঞ্জাবিটা তো সে একবারই পরা হয়েছে ধরো ওই জন্মদিনের সময়, তাই বললো খাওয়ার সময় ওইটা বরং পরিও। পায়েস খেলো অন্য একটা জামা পরে, এবার পাঞ্জাবি পরে তাহলে ভাতটা খাবে, আবার সন্ধ্যেবেলা যখন কেক কাটবে তখন আবার একটা অন্য জামা বার করেই রেখেছি। তো জানি না হবে কিনা গায়ে, তো একটু বড় বড়ই তো কিনেছিলাম, বার করে আপাতত রাখলাম। রান্না মোটামুটি কমপ্লিট, তো ভাবছি এবার অদীপ্তকে একটু খাইয়ে দিই, অনেকক্ষণ আগে ও খেয়েওছে, ওর খিদেও পেয়ে গেছে। এখন সে ম্যামের সাথে সেলফি তুলতে ব্যস্ত, আর সাথে চলছে টিভি দেখাও। তো ও যখন ম্যামের কাছে ভালোই আছে, গল্প টল্প করছে, ফোনে ছবি তুলছে, আবার টিভিও দেখছে। তো ভাবলাম এই সুযোগে একটু সাজিয়ে নি থালাটা। কিন্তু যেহেতু মাটনের ঝোল খেতে পারবে না, ঝাল লাগবে ওর, সেই জন্য ওর একটু ডাল করেছি, মুসুর ডাল সেদ্ধ। আর কি বলতো, ছোট তো শুকনো শুকনো খেতে পারে না, অসুবিধা হয়। এই যে আমাদের বার্থডে বয় অদীপ্ত সোনা চলে এসেছে। আর বলো না, তাড়াহুড়োতে অদীপ্তর খুব খিদে পেয়েছে বলে পাঞ্জাবিটাই পরাতে ভুলে গেছি। এখন আপাতত অদীপ্ত আর অদীপ্ত ম্যাম খেতে বসবে, বাবা এখনো আসেনি, বাবা এলে এই বাবা বসে আছে একসাথে খাবে বলে। ম্যাম তো অর্ধেক ভাজাভুজিই খায় না, ম্যামও সেই স্টুডেন্টের মতনই আলু খেতে খুব ভালোবাসে, সেই জন্য আলু ভাজাটা শুধু রেখেছে ভাজার মধ্যে, আর অল্প একটু শাক আর বড়া ভাজা। আর এই যে অদীপ্ত সোনাও তাই, প্রথমেই আলু ভাজা দেখে বলছে আগে আলু ভাজা দাও, তো সেই জন্য আগে আলু ভাজাই দিলাম। ও আলু ভাজাটা খেতে খেতে ভাতটা আপাতত মাখিয়ে নিচ্ছি। এবার সব জিনিসই যেহেতু একটু করে খেতে হয়, সব জিনিসই অল্প অল্প করে একটু ভাতের সাথে মাখিয়ে নিচ্ছি। এতটা তো খেতে পারবে না, যেটুকুনি খাচ্ছে খাক। খেতে খেতে আবার ম্যামের সাথে ছবি তোলাও হচ্ছে, সেই জন্য আবার পোজও দেওয়া হচ্ছে। অদীপ্তর ম্যামকে আমিও পড়িয়েছি স্কুলে, সেই জন্য ও আমার স্টুডেন্ট, সে আবার আজকে আমার ছেলেকে পড়াচ্ছে। তো আখি বলল আমার সঙ্গেও অদীপ্তর একটা ছবি তুলবে, তাই আমিও বেশ পোজ দিয়ে অদীপ্তর সঙ্গে দাঁড়িয়ে গেলাম।
আর শুধু ছবি তুললেই আবার হবে না, ওকে দেখাতে হবে যে কেমন হয়েছে ছবিটা। এই দেখো এবার দুষ্টুমি করে ছবি তোলা শুরু হলো, মুখটা করছে দেখো কেমন দুষ্টুমি দুষ্টুমি করে। ছবি তোলার এইসব পোজগুলো আবার ম্যামের কাছ থেকেই শেখা। আর সত্যি কথা বলতে গেলে আমিও না ছবি তোলার এত পোজ দিতে পারি না, ওই একটু হাসলাম তাহলেই হয়ে গেল। অনেকে কি ভালোই না ছবি তুলতে পারে, মানে ছবি তুলতে পারে বলতে পোজ দিতে পারে বেশ স্টাইল করে সুন্দর করে, এক একটা এক এক রকম করে, কি জানি আমি পারিই না। বাবা চলে এসেছে বলে দুই বাবা মিলেই খেতে বসে পড়েছে। আর এদিকে অতনু একটু ডিউটি থেকে আজকে তাড়াতাড়ি চলে এসেছে, বলেছিলাম যে আজকে দিনটা অন্তত একটু তাড়াতাড়ি এসো। আর এদিকে এখনো অদীপ্তর খাওয়া দাওয়া চলছে। এখন বাজে সন্ধ্যে 6টা মতো, আর বাবুর বার্থডে সেলিব্রেশনের জন্য বেলুন ফুলানো হচ্ছে, ঘরটাকে সুন্দর করে সাজানো হচ্ছে। আয়ুষীরা সবাই এসেছে, একটু পরে যেহেতু কেক কাটা হবে সেই জন্য ওরা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর এখানে মারা সবাই মিলে একটু গল্প টল্প করছে। ঘরটা সাজানো হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে নিই। এই দেখো বেশ সুন্দর সাজিয়েছে কিন্তু। আর আয়েশিরা সবাই মিলে ভাইকে একটা গিফট দিয়েছে, আর গিফট পেয়ে তো সে খুব খুশি, সেটা খুলতেই ভীষণ ব্যস্ত। আর একটু পরেই কেক কাটবো, দিদি ভাইরাও বললো আসছে, রাস্তাতেই আছে। আয়ুষীদের জন্য অল্প কিছু স্ন্যাক্সের আয়োজন করেছি। এই দেখো, বাহ খুব সুন্দর হয়েছে গিফটটা, পাপান সোনার তো খুব পছন্দ, সঙ্গে সঙ্গে চালানোও শুরু হয়ে গেছে। আর এইদিকে তোমার বাপি আঙ্কেল, ডক্টর আঙ্কেল সবাই গিফট পাঠিয়েছে, সেইগুলো খুলতে এখন ব্যস্ত। সব গিফটগুলোই খুব সুন্দর হয়েছে, আর বাবুরও খুব পছন্দ হয়েছে। দিদি ভাইরাও চলে এসেছে, ওরা আসলে ফটো অ্যালবামটা আসার পরে, বাবুর জন্মদিনের ফটো অ্যালবামটা বাড়িতে আসার পরে একদিনও আসেনি, তো সেই জন্য ওরা এখন অ্যালবাম দেখতেই ব্যস্ত। আর তোমাদেরকে তো অ্যালবামটা আগেই দেখিয়ে দিয়েছি আসার সঙ্গে সঙ্গেই প্রায়। সবাই চলে এসেছে, এবার কেক কাটিং হবে। মেঘ আর অদীপ্ত একসঙ্গে দাঁড়িয়ে গেছে, আগেরবার জন্মদিনও দুজনে মিলে একসঙ্গে কেক কেটেছিল যদিও বা। আয়ুষীরাও দাঁড়িয়ে আছে, আবার তোমার মারা বাবারাও সবাই দাঁড়িয়ে আছে। অদীপ্তর তো আজকে খুব আনন্দ হয়েছে, আমি একটু টেনশন করছিলাম যে কিভাবে কি হবে না হবে, ঠিকঠাক করে হবে কিনা। তো যাই হোক, খুব ভালো বার্থডে সেলিব্রেশন হয়েছে। আর কেকটা অদীপ্তর খুব পছন্দের কেক, গাড়ি থাকবে এরকম কেক চেয়েছিল, তো পাপা গাড়ি আছে এরকম কেকই অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছে। আর অদীপ্ত জামাটাও কিন্তু গাড়িরই পড়েছে, তাই কেক আর জামা একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। সারাদিনটা বেশ আনন্দ করেই কেটে গেল, কিভাবে যে কেটে গেল সেটাই বুঝতে পারা গেল না, এত তাড়াতাড়ি সারাদিনটা কেটে গেল। কেক কাটিং এর পর আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে। কেক কাটিং এর সময় টুপিটা পরতে ভুলে গেছিল, তাই পরেই পরে নিয়েছে। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম, বাই।